আরে অত ভাবছো কি? নাও নাও খোলো, আজকে তোমার সাটা মারবো আমি। কিন্তু কেউ যদি চলে আসে তাহলে? কেউ আসবে না, তুমি আমার আমি তোমার, আমাদের মধ্যে কেউ আসবে না। তুমি আমার আমি তোমার। আমি কতদিন অপেক্ষা করেছি এই দিনটার জন্য। নাও নাও, তুমি আবার দেরি করো না, তাড়াতাড়ি খুলে ফেলো নে। তোমার আবার কি হলো? নাও খোলো। আমার ভয় করছে। আরে ধুর ভোটা, আমি তোমায় বারবার বলছি না কোনো কিচ্ছু হবে না। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। ওরে টুটুন, আমি তাহলে স্বপ্ন দেখলাম? তাই বাবা, আজ আমি সবাইকে বাস দেবো। আর সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে আমি পপট করবো না। কিন্তু বাসটা আমি দেবো কাকে? প্রথম শুরুটা আমার দাদুকে দিয়ে করি, তারপর সুন্দরী সুন্দরী মেয়েদের এমন বাস দেবো সারা জীবন সেটা নিয়ে দই দই বেড়াবে না। চুমকি, যা করার করলাম তো আমি, তুমি এমন হাঁপিয়ে গেলে কেন? ফুটো, তুমি যা দেওয়া দিলে না, ও কি বলবো। চুমকি, আমার না ফুটো ফুটো, আমি কিছু ভালো করে দিতে পারি আর না পারি, আমি তোলা সই করে সাটারা দিতে পারি। হ্যাঁ ফুটো, তাই তো দেখছি। সত্যি, আমি আগে কখনো বুঝতে পারিনি এত মজা। তোমার সাথে যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তার কোনো বাধা থাকবে না, তখন আমরা প্রতিদিন খেলবো, কি বলে ফুটো? কি হলো? বিয়ের কথা শুনতে অমন করে হা করতে যে? আরে চুমকি, না না না, আমি খুশিতে হা করছিলাম। হ্যাঁ, বিয়ে করে হ্যাঁ আরো হবে, আরো অনেক অনেক। প্রতিদিন যে আমরা করছি, কি জানি কোন দিন আবার কোনো বাচ্চা না হয়ে যায়। চুমকি, এ তুমি কি বলছো? বাচ্চা হয়ে যাও মানে? দিন রাত কোনো সময় তো খালি দিচ্ছ না, সব সময় ঘুরে শুয়ে থাকছো। আর তাছাড়া ভয় করছো কেন? আমরা তো দুজন দুজনকে বিয়ে করবো নাকি? আর এরকম যদি একটা কিছু ঘটনা ঘটে যায় তাহলে বাবা বিয়ে দিতে বাধ্য হবে। এই তো দাদু একবার সাটা উঁচু করে ঘুমিয়ে আছে নে, এই ছোট। Oh no! বাবরে, ও বাবা রে, মরে গেলাম বাবা। কে? ও ও, ওরে বাবা, আমার বিচি ফেটে গেল নাকি? Oh no! সকাল সকাল সেজে গুজে কোথায় চলে কোথা তুমি? কেন, আমি একটু বাইরেও যেতে পাবো না নাকি? হ্যাঁ, তেল নাই, নুন নাই, ঝাল নাই, আর তুমি এদিকে সারাদিন মোর গিলে গিলে বেড়াও। তোমাকে আমি কবে বলেছি বলো তো, যেটা ফ্রিতে এনে দেবো, কোনো চুরি কিনে দেবো, তাও তো দিতে পারো না। দূর কাদা, তুমি ওরকম করে বলো না। সকালবেলা এক জায়গায় চললাম আর তুমি যা মন তাই বলে যাচ্ছ। তুমি কোথায় যাবে সেটা আমি জানি না। ওই তো এক বোতল বাংলা কিনবা, সারাদিন মোবাইলটা পড়ে থাকবা। ও এরকম করে বলো না, আমি কাজে চললাম বউ, আমি সত্যি কাজে চললাম। কাজ থেকে আসি তারপর তোমার সব শুনবো। হ্যাঁ হ্যাঁ, কত কাজে যাবে? এই ঠিক আছে, তুমি আমায় 20 টাকা দিয়ে দাও। কেন বউ, 20 টাকা কি করবা তুমি? তোমাকে তো রোজ বললি আমাকে একটা ফ্রিতে একটা চুড়ি কিনে দেবা, তাও তো দিতে পারো না। দেখো আমার হাতগুলো কেমন খালি, দেখো আমার কতদিনের শখ, আমি ভালো ভালো সুন্দর সুন্দর চুড়ি পরবো, তুমি কিনে এনে দাও না। ঠিক আছে বউ, ওই শোয়ার ঘরের ডয়ারে 200 টাকা আছে, তুমি কিনে লিও। 100 টাকা রেখে দিও, সব খরচা করে ফেলো না, রাতে আবার একটু মাল না খেলে জানো তো আমার আবার হবে না। হ্যাঁ হ্যাঁ, সেই কি আমি জানি না। ঠিক আছে, আমি কাজে চললাম, সে বিকালে বাড়ি আসবো। হুটহাট করে বাইরে বেরোবে না, দিনকাল খারাপ। আর উপরে পাড়ার ছেলেগুলো যা কুকুরের মতো পাগল হয়ে গেছে, কখন কি করে বসবে ঠিক নাই। না না না, ও নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি নিশ্চিন্তে কাজ করো গে। আমার বউর দিকে যদি কেউ তাকিয়েছে তাকে তুলে আছড়ে মেরে ফেলবো। কিরে কটাস, ওইদিকে কাজ কি শেষ? আরে প্রধান সাহেব, কদম একদম খালাস, শেষ শেষ। তা ভালো করে দেখেছিলি তো বেঁচে আছে না মরে গেছে? আরে প্রধান সাহেব, আমরা সবাই মিলে অতবার করে নিলাম, সে বেঁচে থাকে নাকি আবার? আরে প্রধান সাহেব, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, ও একদম সোজা টিকিট কেটেছে ওপরে। কটাস, তুই ভালো করে দেখেছিস তো? আরে প্রধান সাহেব, আপনি চিন্তা করবেন না, বলছি তো কদম উপরে চলে গেছে একবারে। যা 2 বোতল মাল নিয়ে আয়, আজ কদম উপরে চলে গেছে, আমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, আজ আমি মাল খাবো, মাল মাল। কদমকে আমি কতবার বলেছিলাম, কদম তোকে আমি ভালোবাসি, প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আমায় বিয়ে কর, কিন্তু না, সে শুধু পল্টু পল্টু পল্টু। এবার যা আগে উপরে পল্টুকে নিয়ে বিয়ে কর। ঠিক আছে প্রধান সাহেব, আমি তাহলে মালের ব্যবস্থা করি। হ্যাঁ যা। বে তোরা তাকে দেখে কি দেখছিস বে? চল আমার সাথে মাল নিয়ে আসবি।
কুকুরটা আমার হঠাৎ এমন করে কু ডাকতে লাগলো কেন? না, মা ডাটা আমরাই করেছি, পুলিশের সাথে একটু কথা বলতে হবে, নাহলে কখন আবার কি ফেঁসে যাবো। এটা বিজলির মেয়ে কদম না? হ্যাঁ এটা কদম। আরে তোমরা সব কদমের বাড়িতে খবর তো দাও। কিন্তু কেউ চেক করে দেখেছো মেয়েটা বেঁচে আছে না মরে গেছে? আরে হরেন্দা, তুমিও না দেখছো অচেতন হয়ে পড়ে আছে, মরে গেছে, বেঁচে থাকে নাকি? যাও যাও, ওকে খবর দাও বাড়িতে। না রে, তবু একবার ভালো করে দেখ না, যদি বেঁচে থাকে হাসপাতাল নিয়ে গেলে মেয়েটা বেঁচে যাবে। হ্যাঁ হ্যাঁ, হরেন্দা ঠিকই বলেছে, একবার সবাই মিলে দেখো। আরে মেয়েটা কি যে হলো, কদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আজকে এইভাবে যে দেখতে পাবো আমরা ভাবতে পারিনি। সত্যি, মেয়ে যদি একটু সুন্দরী হয় খুব চিন্তার বিষয়। সবার যা কুনজর ছিল, কে যেমনটা করলো, এই পুলিশকে খবর দিতে হবে কিন্তু। এই আমার মন বলছে কদম বেঁচে আছে বুঝলে। আরে আমি সেটাই তো বলছি, দেখো 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 বেঁচে আছে কিনা দেখো। কিন্তু আবার গায়ে হাত দিতে ভয় লাগে, যদি পুলিশ ফিলিশ কিছু কেস ফেস হবে, যদি ফেসে যাই আমি। কিচ্ছু হবে না, দেখো দেখো, তুমি এসব বোঝো একটু। আরে কি রকম মানুষ বলো তো তুমি? তুমি এসব বোঝো, বেঁচে আছে না মরে গেছে তুমি দেখলে বুঝতে পারো, তা তুমি একটু দেখো না, যদি বেঁচে আছে আমরা হাসপাতাল নিয়ে যাবো। মনে তো হচ্ছে বেঁচে আছে বুঝলে। আরে মনে করলে হবে না, দেখতে হবে বেঁচে আছে কিনা, তারপর আমি গাড়ি ডাকছি না হয়। চল একটু চল। আরে কদম তো বেঁচে আছে, আমি 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 গাড়ি নিয়ে আসছি। আর আমি ওর বাড়িতে খবর দিই, পল্টুকেও ডেকে নিয়ে আসি। তাইলে এটাই তো শেষ কথা, তাই তো? শেষ কথা মানে? তোকে কাজ করতে বলছি, তুই কোনো কাজ ফাজ করছিস না, সেটাই বলছি। তোমাকে একবার আমি বলেছি কোনো কাজ করবো না, আমি ওই কাজ করবো না, টিন ভাঙা লোহা ভাঙার ব্যবসা আমি করতে পারবো না। তুমি যদি ভালো ব্যবসা আমি দেখে দাও আমি তাহলে করবো, না ওই টিন ভাঙা লোহা ভাঙা মেয়েদের পান্ডায় প্লাস্টিকের ওসব করতে পারবো না। কি রে, বড় ব্যবসা করতে গেলে পয়সার অনেক দরকার। তুমি আমার বাপ না হলে না এখনই তুমি ঘুষি চালিয়ে দিতাম কিন্তু। কি রে, তুই আমার গায়ে হাত তুলবি? তোমাকে একবারে বলেছি আমি মারবো, বললাম তুমি আমার বাপ না হলে গায়ে হাত চালিয়ে দিতাম, ঘুষি চালিয়ে দিতাম। কিন্তু কেন? এই তো তুমি বললে 2 কাঠা জায়গা বেচেছি, তোকে ভালো ব্যবসা ধরিয়ে দেবো। 2 কাঠা জায়গা বেচেছি, সেই টাকা যদি সব তোর পিছনে খরচা করে দিই তাইলে আমার কি করে চলবে? আর তুই যা ছেলে, তোর উপর কোনো ভরসাও নেই, দেখা যাবে সব টাকাগুলো কোন বৌদির ফুটোয় ঢুকিয়ে দিয়ে চলে আসবি। ও তার মানে তুমি বলতে চাইছো সারাদিন আমি বৌদিদের ব্লাউজে মুখ বুঝে শুয়ে থাকি নাকি? বেশ বেশ, লে কাদা, তোকে ওই চুরি ফিতের ব্যবসায় ধরিয়ে দেবো। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি, চুরি ফিতের ব্যবসায় তোকে ধরিয়ে দেবো। তবে মনে রাখিস, কোনো বৌদির মিষ্টি হাসিতে ভুলে যাবি না। বাবা তুমি আমাকে কি ভাবো কি? তুমি সবসময় ভাবো নাকি যে আমি সবসময় মেয়ে ছেলেদের পিছনে পড়ে থাকি? ঠিক আছে, হারানের বাড়িতে একটা সাইকেল দেখেছিলাম, তুই ওর বাড়ি থেকে সাইকেলটা নিয়ে আয়, আর আমি চুরি ফিতে মার্কেট থেকে এনে দিচ্ছি। বলছি বাবা হারানোর বাড়িতে পয়সা দেওয়া আছে? দয়ারে 1000 টাকা লিখে যা। 1000 টাকায় সাইকেল হয়ে যাবে? বেই, পুরনো সাইকেল আবার কত দাম দিবি তুই? আমার যা কথা হবার হয়ে গেছে, তুই 1000 টাকা নিয়ে যা, তোকে সাইকেল দিয়ে দেবে। ঠিক আছে তুমি চুরি ফিতের ব্যবস্থা তাড়াতাড়ি করো, আমি আজকেই ব্যবসায় বেরোবো। কি জানি কি করবে, আমার যা ছেলে ফুটো ভক্ত, সব যেন ফুটোয় ঢুকি না দিয়ে আসে। রাজু, এ রাজু ভাই, রাজু একটু বেরিয়ে আয় না, আমি ফাটা ফাটা। তুই কি ভাইটা বেরিয়ে আসে না কেন? কিরে সাত সকালে এরকম চেল্লাচ্ছিস কেন বাড়ির সামনে? কাকু রাজুকে একটু দেখে দিন না, খুব দরকার আছে। রাজু এখন যাবে না, ও পড়তে যাবে, তুই যা। আরে কাকু তুমি কি জানো আমি এবার ক্লাসে ফার্স্ট হয়েছি, ফার্স্ট। আমার ক্লাসে 1 নাম্বার রোল, পড়তে তো আমিও যাবো, কিন্তু রাজুর সাথে একটু খুব দরকার আছে কাকু, দেখে দিন। আচ্ছা আচ্ছা, তা তুই ক্লাসে এবার ফার্স্ট হয়েছিস, তোর এগরোল। কাকু তোমার যদি বিচার না হয় তুমি রাজুকে একবার জিজ্ঞেস করে দেখো না, বলবে হ্যাঁ ফাটা 1 নম্বর। না না, ওসবের দরকার নেই, আমি ঘরে গিয়ে রাজুকে পাঠিয়ে দিচ্ছি। মিথ্যা কথা সবাই পছন্দ করে, সত্যি কথা কেউ বিশ্বাস করে না। কি রে ফাটা, এই সকাল বেলায় আমায় ডাকতে এসেছিস কেন? আরে রাজু তোর সাথে না আমাকে হেভি দরকার আছে, তাড়াতাড়ি আয় আমার সাথে। কেন এখানে বলা যাবে না? আরে রাজু এখানে বলা যাবে না, গোপন কথা গোপন কথা, চল আমার সাথে হেভি কথা বলবো। চল তাহলে দেখি তোর গোপন কথা হেভি কথা, কি কথা বলিস? রাজু আবার কি হলো? তুই তো বাবাকে বলেছিস তো যে আসতে একটু দেরি হবে না? তুই বাবাকে যা পান দিয়েছিস, বাবা কিচ্ছু বলবে না, চল। কিন্তু ফাটা, তুই বাবাকে কি এমন বললি তাই সকালবেলা তোর সাথে যেতে দিচ্ছে? আরে রাজু এটা ফাটার স্টাইল, ফাটার, তুই ভুলে যাস না, আমাদের ফাটা ফাটা ফাটিয়ে দেবো সব। হ্যাঁ গো বাবা, কদম যে বেঁচে আছে না মরে গেছে আমরা কেউ জানি না, তুমি নিজেকে এইভাবে শেষ করে দিও না, তুমি একটা মেয়ে থেকে বিয়ে করলে বাবা। কদম, কদম ছাড়া আমার জীবনে কিচ্ছু নেই, শেষ করে দেবো এই মাল খেয়ে খেয়ে। আমি কি আর কম কষ্টে আছি বাবা? কিন্তু কি করবো, মেয়েটা যে কি হলো, নিখোঁজ হয়ে গেল।
এ পল্টু, তাড়াতাড়ি আয়, কদমকে খুঁজে পাওয়া গেছে। কোথায় কোথায় আমার কদম? আয় আমার সাথে, তাড়াতাড়ি আয়, হাসপাতাল নিয়ে যেতে হবে। প্রধান সাহেব, প্রধান সাহেব। পটাশ, কি হলো? তোদেরকে যে বললাম মাল নিয়ে আয়, খালি হাতে ফিরে আসলি। প্রধান সাহেব, কেলেঙ্কারি হয়ে গেছে। কেলেঙ্কারি? কিসের কেলেঙ্কারি? গ্রামের লোকজন কদমকে হাসপাতাল নিয়ে গেছে, বলছে নাকি বেঁচে আছে। পটাশ, তুই কি বলছিস? বেঁচে আছে মানে? হ্যাঁ প্রধান সাহেব, গ্রামের লোকজন তাই তো বলছে। বেই, তোদেরকে বারবার জিজ্ঞেস করলাম, তোরা ভালো করে দেখেছিস তো? তোরা আমাকে বললি কদম মরে গিয়েছে। প্রধান সাহেব, সব দোষ এই দুজনের। বে, তোরা যে বলি কদম মরে গেছে, ভালো করে দেখলাম। কাদা মরেই তো গেছিল, কি করে মারলাম আমি সেটাই তো বুঝতে পারছি না। বেই, মরে গেলে কখনো বাঁচতো না, তোরা ভালো করে মারতে পারি না। বে, তোদেরকে আমি যেটা জিজ্ঞেস করছি উত্তর দে। কি বস? কদমটা হাসপাতাল নিয়ে গেছে, তোরা মারতে কদিন সময় নেবে? হাসপাতালে কি মারা যাবে নাকি কাউকে? হাসপাতাল থেকে বাড়ি আসুক। বেই, কদম হাসপাতাল থেকে বাড়ি ফিরলে আমাদের কুকার সবাইকে বলবে, তখন আমি যতই টাকা ঢালি পুলিশ পুলিশ কারোর সাথে আমি সেটিং করতে পারবো না। প্রধান সাহেব, এই কটাস থাকতে আপনি একদম চিন্তা করবেন না, কদমকে আমি হাসপাতালের মধ্যেই মেরে দেবো। হাসপাতালের মধ্যে মার্ডার করা তো সহজ নয়। বে, তোদের কথা বলতে বলেছি, তোরা ভুলে যাস না আমার নাম কটাস। কদমকে মারার জন্য দরকার আরো 10 জনকে খুন করে দেবো। তোরা কাকে মারবি না মারবি জানি না, কিন্তু কদমের বেঁচে থাকা চলবে না। কদম যদি বাইরে এসে মুখ খোলে, পৃথিবীর কোনো নেতা মন্ত্রী আমাদেরকে বাঁচাতে পারবে না, সব কোটার ফাঁসি হবে। প্রধান সাহেব, কদমকে তাহলে আমি বাঁচিয়ে রাখবোই না, আমি এক্ষুনি মেরে ফেলবো। এই যাচ্ছি আমি। বে, দাঁড়িয়ে মুখ কি দেখি? বে, আমার সাথে চল। কাদা, এটা সম্ভব কি করে হলো? একটা মেয়েকে আমরা এতবার করে নিলাম, সে বেঁচে থাকলো কি করে? কোনোভাবেই কদমের বেঁচে থাকা চলবে না, কদম বেঁচে থাকলে আমাদের জীবন শেষ। কি রে ফাটা, তুই এই সাত সকালে আমায় ডেকেছিস কেন? আরে রাজু, তুই ভাই বচ বচ। কি বলবি তাড়াতাড়ি বল, আমি বাড়ি যাব, পড়তে না গেলে বাবা আবার আমার ধরে সেটা মেরে দেবে। আরে রাজু, কিচ্ছু হবে না ভাই, তুই আমার কাছে বল, তোকে একটা হেভি প্ল্যান বলবো, হেভি। তুই বলবি প্ল্যান, আর সেই প্ল্যান আমি শুনবো? না না, শেষে আমার কে না কে এসে সেটা ভেঙে দিয়ে চলে যাবে, তখন বাঁচাবার কেউ থাকবে না। আমি ভাই চলে যাচ্ছি, তোর প্ল্যান তুই শোনার পিছনে গুজে রাখ। রাজু, তুই যদি আমার কথা না শুনিস, তাহলে আমি কিন্তু লিলি বাবাকে বলে দেবো নে তুই লিলির সাথে পকপক করিস। কি রে রাজু, আমার কথাটা কেমন লাগলো বল? হেভি বললাম না, হেভি? এবার কি আমার প্ল্যান শুনবি? বল তাহলে কি বলবি? আরে রাজু, আগে আমার কাছে বস তো, তারপরে সব বলছি। ফাটা, তাড়াতাড়ি বল কি বলবি। রাজু, তাহলে শোন, আমি আগে বচ্চাকে নিয়ে জঙ্গলে ঢুকবো, আর তুই বাইরে দাঁড়িয়ে থাকবি। কেউ যদি এসেছে তাহলে কিন্তু তোর সাথে ভেঙে দেবো নে, আমাকে আগে থেকে সব জানিয়ে দিবি। তুই বর্ষার সাথে জঙ্গলে কি করবি রে ফাটা? আমি আর বচ্চা লুডু খেলবো, লুডু। আরে কাকিমা। হ্যাঁ বাবা বলো। কাকিমা, কাকুকে যে কিছুদিন আগে কিনতে দেখলাম, সেটা তুমি তো কখনো পরো না। কি কিনতে দেখেছো? আর আমি কি পরি না? আরে কাকিমা, কাকু কদিন আগে একটা কলা পাতা রঙের ব্লাউজ কিনেছিল। তুই সব কি বলছিস? আমি তো তোকে চিনিই না। দেখেছো কাকিমা, যে আমি সত্যি কথা বলছি, আর কাকু কেমন আমাকে বলছে চিনেই না। আচ্ছা বাবা, তুমি সত্যি ঠিক দেখেছো? আমার স্বামী কলা পাতা রঙের ব্লাউজ কিনেছিল। আরে কাকিমা, আমি সত্যি কথা বলছি, কাকু একটা কলা পাতা রঙের অনেক দামি ব্লাউজ কিনেছিল। তোমাকে যে পড়তে কিনা, এদিকে তুমি তো প্রতিদিনই যাও। কিন্তু বাবা, তোমাদেরকে তো আমি আজ প্রথম দেখলাম, ওই রাস্তায় তোমরা যাও না। আরে কাকিমা, আমরা দূরে জঙ্গলে ওই দিকটা বসে থাকি, কিন্তু আমরা প্রতিদিন দেখি তোমাদেরকে। আর তুমি সত্যি বলছো যে আমার স্বামী ব্লাউজ কিনেছিল? আরে কাকিমা, এই আমি মাথা ছুঁয়ে বলছি, আমি ঠিক দেখেছি। দেখেছিস? বাচ্চাগুলো ঠিক বলতো। হ্যাঁ, আমার সন্দেহ ঠিক, তুমি ওই রমেশের বউয়ের সাথে করো, তাই না? ভালো ভালো শাড়ি ব্লাউজ কিনে ওই রমেশের বউর ফুটে ভরা, আজ তোমাকে আমি দেখছি। আরে ওরা মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আমি ওদেরকে চিনিই না, আমি কাউকে ব্লাউজ কিনে দিইনি। বাচ্চারা মাথা ছুঁয়ে বলছে, আর বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে নাকি? আজ তোমাকে আমি সেটা ভেঙেই ছাড়বো। দাদু বল। এখানে ডান থেকে আর কোনো কাজ নেই বাবা, চল আমরা ওইদিকে যাই। মাথাটা কেমন যেন ঘুরছে, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। কি যে হচ্ছে, ও মাথা ঘুরছে। ফুটো, ফুটো তুমি কোথায়? ফুটো, তাড়াতাড়ি এসো, আমার কেমন হচ্ছে, মাথা ঘুরছে। ফুটো, ফুটো তুমি কোথায়? এই তো চুমকি, আমি যাচ্ছি। চুমকি, এ তোমার কি হলো? কি হয়েছে? চুমকি কথা বলো, সারা দিচ্ছ না কেন?
আমি এখন কি করব আমি কি করব? ডাক্তারকে ফোন করি, ডাক্তার কাকুকে ফোন করি, তারপরে কাকুকে ফোন করব। যা যা বললাম সব মনে আছে তো? কি বললে বাবা, আর একবার বলে দাও। কি রে তোকে এত বুঝাইতে হচ্ছে কেন? তোকে যে বারবার করে বলে দিলাম কোনো মেয়ে কোনো বউর দিকে তাকাবি না। তুমি এটা একটু ভুল বললে না? বে তুই টাকাগুলো কি সব ফুটে ঢুকিয়ে আসবি নাকি বে? কেন কেন বাবা, কেন তুমি এমন বলছো কেন? আমি তোকে বলছি কোনো মেয়ে কোনো বউর দিকে তাকাবি না, আর তুই উল্টে আমাকে বলছিস তুমি ভুল বলছো। মনে রাখিস ফটকে 2 কাটা জায়গা বেচেছি তোর জন্য। বাবা তুমি এ নিয়ে একদম চাপ লিও না, আমি যাচ্ছি ব্যবসা করতে, সব মাল বিক্রি করে তোমার ওই জমি আমি আবার কিনে দেবো। সেই জন্যই তো বলছি কোনো মেয়ে কোনো বউর পালায় পড়িস না জানো। তা বাবা তুমি একটু ভুল বলছো না, বলছো কোনো মেয়ের দিকে বউর দিকে তাকাবি না। চুরি মালা ফিতের ব্যবসা করছে, যদি মেয়ের সাথে না কথা বলি তাহলে মাল বিচবো একে বাবা। কি রে আমি তোকে কথা বলতে বারণ করছি? বলছি বেশি তাকাবি না কোনো মেয়ের দিকে কোনো বউর দিকে। এখনকার বউদের সব ভালো নয়, তোকে প্রেমে জালে ফাঁসাবে, ফাঁসি সব সাটা ঢুকিয়ে নেবে। আরে বাবা তোমার কি আমার উপরে ভরসা নেই? তুমি এসব নিয়ে চাপ লিও না। বেশ বেশ অনেক বেলা হয়েছে, যা তাড়াতাড়ি বেরিয়ে যা। কি হলো? বলছি বাবা সাইকেলটা উচ্চ হয়ে গেল না, আমি লাগাল পেয়েছি না তো, প্যাটেলে পাই যাচ্ছে না, চালাবো কি করে? ফটকে তোকে সাইকেলটা কিনে দিয়েছি চালাবার জন্য নয়, ঠেলে ঠেলে নিয়ে যা। ব্যবসা করতে গেলে সাইকেল চালিয়ে করলে হবে না, সাইকেল ঠেলে ঠেলে বলতে বলতে যেতে হবে। চুরি মালা ফিতে চেঁচা চেঁচে রাস্তা রাস্তা যেতে হবে হেঁটে হেঁটে। সে তো খুব কষ্ট বাবা, এই রোদে রোদে হেঁটে হেঁটে পারবো ব্যবসা করতে আমি? তাছাড়া আবার কি করবি? তাছাড়া ওই সাইকেলের চেনও নাই, চেন খুলে নিয়েছি আমি। বলো কি বাবা, আমি কুটি কুটি মনে করলাম আমাদের সাইকেল ঠিক চালিয়ে ফেলবো, কিন্তু তুমি চেন খুলে নিয়ে আমি চালাবো কি করে? তাহলে তোকে এইসব ব্যবসা করতে হবে না, আমার সাথে চল। টিন ভাঙা লোহা ভাঙা প্লাস্টিকের বই খাতা ছেঁড়া মেয়েদের মাথা ছেঁড়া চুল করবি। তোমার সাথে আমি টিন ভাঙা লোহা ভাঙা প্লাস্টিকের বই খাতা ছেড়া মেয়েদের মাথা ছেঁড়া চুল আমি করতে পারবো না বাবা। আমি চুরি মারার ফিতেরই ব্যবসা করবো, সাইকেল ঠেলে ঠেলে আমি সারা রাস্তা ছেঁচে বেড়াবো, তাও ঠিক আছে, ওই আমি ওইসব ব্যবসা করতে পারবো না। তাইলে তাড়াতাড়ি বেরিয়ে যা ব্যবসায়। এই ভালো ভালো ফিতে আছে, মেয়েদের চুড়ি আছে, সুন্দরী সুন্দরী বৌদিদের সুন্দরী সুন্দরী ফিতে আছে। বই ফটকে তোকে এখানে চেঁচাইতে বলেছি? আরে বাবা তুমি বুঝবা না, গলাটা একটু হাঁকিয়ে নিলাম। জায়গা বিচে ব্যবসা করতে পয়সা দিলাম, কি করবে কি জানি। আমার যা ছেলে আমার ভরসা হয় না, সব ফুটে ঢুকিয়ে আসবে গো। কাকা এদিকে তো একটা গাছও ভালো নাই। চল তাহলে ওই দিকটা গিয়ে দেখি। হ্যাঁ ওইদিকে ভালো থাকলেও থাকতে পারে, চলো দেখি। ডাক্তার বাবু কি হয়েছে চুমকির? এই সময় এরকম একটু হবে। ডাক্তার বাবু তার মানে আপনি কি বলছেন? আপনি ওনার স্বামী তো? কি হলো, কিছু বলছেন না যে? হ্যাঁ হ্যাঁ আমি ওনার স্বামী। আমার কি হয়েছে? তুমি একদম বিছানা থেকে উঠবে না মা, তুমি এখন রেস্ট নেবে, কারণ এই সময় একটু শরীরের যত্ন নেওয়া উচিত। কেন কি হয়েছে আমার? চিন্তার কোনো কারণ নেই, তুমি বাবা হতে চলেছো। আচ্ছা ঠিক আছে আমি চলি, তুমি খেয়াল রেখো। ছোট তুমি কি খুশি নাও আমি মা হতে চলেছি? হাতের বালা গলার মালা চুলের ফিতে আপনারা নিয়ে যাবেন, সমান সমান দামে ভালো জিনিসই পাবেন। আসুন সুন্দর সুন্দর বৌদিরা আমার কাছে, হাতের বালা গলার মালা চুলের ফিতে আপনারা নিয়ে যাবেন ও বৌদি আমার কাছে। ওরে বাবা সাই মাল তো একবারে। হাতের বালা গলার মালা চুলের ফিতে ও বৌদি নিয়ে যাবেন আমার কাছে, কম দামে ভালো মাল ফটকের কাছে ও বৌদি আমার কাছে নিয়ে যাবেন। হাতের বালা গলার মালা চুলের ফিতে ও বৌদি নিয়ে যাবেন। আরে দাঁড়িয়ে কি দেখছেন কি বৌদি, এখানে আসুন এখানে আসুন, কম দামে ভালো মাল। জীবনেই প্রথম এত সুন্দরী বৌদি দেখলাম, ওরে বাপ রে বাপ। এমন বৌদির জন্য জীবনটাই দিয়ে দিতে পারবো আমি। চুড়ি ফিতে মালা তো দূরের কথা। বলছি ভাই লাল চুড়ি আছে তোমার কাছে? হ্যাঁ ভাই অন্য কিছু বলো বৌদি। লাল চুড়ি আছে কি বলো? লাল চুড়ি সাদা চুড়ি যেমন নেবে ও বৌদি সবই পাবে। হাতের বালা গলার মালা চুলের ফিতে ও বৌদি নিয়ে যাবে, কম দামে ভালো মাল ফটকের কাছে ও সুন্দরী বৌদি আমার কাছে। আমার কিন্তু লাল চুড়ি খুব পছন্দ, লাল চুড়ি দেখাও। তোমার হাতে যা পড়বে সেটাই ভালো লাগবে। তোমার মতো সুন্দরী মেয়ে যদি বা লাল চুড়ি সাদা চুড়ি বাঁচে তাহলে বাকি মেয়েরা কি করবে? তুমি যা পড়বে তাতেই সুন্দর লাগবে, কারণ তুমি অপূর্ব সুন্দরী যে, তোমার হাতে সবকিছু মানাবে। আরে বাহ তুমি দেখছি চুড়ি বেচার সাথে সাথে ভালো কথাও বলো। না 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 বৌদি ভালো কথা বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। তোমার মতো সুন্দরী আমি আগে কখনো দেখিনি। আজ আমি 20 বছর ধরে ব্যবসা করছি, যখন প্যান্ট পরতে শিখিনি তখন থেকে ব্যবসা করছি, কিন্তু তোমার মতো এত সুন্দরী আমি দেখিনি। তাই নাকি? হ্যাঁ বৌদি আমি সত্যি বলছি, বিশ্বাস করো। আমি যখন প্যান্ট পরতে শিখিনি তখন থেকে আমি চুড়ি মালার ব্যবসা করছি, কিন্তু তোমার মতো এত সুন্দর আমি দেখিনি আগে কখনো।
আচ্ছা, আমাকে লাল ছুরি আর লাল ফিতে দেখাও। ও, সেই পথে পথে কত দূর থেকে আসছি, এত জল তেষ্টা পেয়েছে না। আচ্ছা বৌদি, তোমার বাড়িতে গেলে হয় না? আমাদের বাড়িতে? হ্যাঁ, এসো এসো, একটু শরবত করে দেবো, খাবে? শুধুই কি শরবত? তোর আজ কলসি ফাটাবো চ। হাতের বালা, গলার মালা, চুলের ফিতে, ও বৌদি আমার কাছে কম দামে ভালো মাল নিয়ে যাবেন। তোমরা সমান সমান দামে ভালো ভালো মাল পাবে। বেশি দেরি করো না, চলে এসো। আমার স্বামী আসলে আবার কেলেঙ্কারি লাগিয়ে দেবে। আমি পারবো না। আরে তুমি কি পারবে না মানে? আমি তোমার জন্য কত কষ্ট করলাম, তোমার বাবার কাছে কত মার খেলাম, আমাকে আগে তোমাকে দিতেই হবে। আমি তোমাকে বিয়ে করবো। হ্যাঁ, বিয়ে তো নয় হবে, সে আমরা বড় হই, কিন্তু এখন আমি তোমাকে করতে দিতে পারবো না। তুমি কি, তোমাকে আজ আমাকে দিতে হবেই। আর যদি বাবা কোনো কারণে জেনে যায় তাহলে? রাজু আছে তো নাকি? হ্যাঁ, কি রে ফাটা, আমি আছি মানে? আরে রাজু, আমি আর চুমকি যখন জঙ্গলে ঢুকবো। ফাটা, তুমি আমাকে বারবার চুমকি বলছো কেন গো? আমার নাম তো বর্ষা। আমার চুমকি নামটা হেভি লাগে, তাই আমি তোমাকে চুমকি বলেই ডাকবো। যা মনে এটা বললেই হলো নাকি? আমাকে বর্ষা বলেই ডাকবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে বর্ষা বলেই ডাকবো। রাজু, তোর কাজটা কি শুনে নে ভাই। আমি আর বর্ষা যখন যাবো খ্যাপা খ্যাপ করতে, তখন তুই পাহাড় দিবি, কেউ আসলে বলে দিবি আমাদের। ঠিক আছে, তোরা তাড়াতাড়ি করবি কিন্তু। আমরা করবো আর তোমার ওই বন্ধুকে তাই নাই দেখবে। রাজু, তুই ওই দিকে গিয়ে পাহাড় দে ভাই, আমি এক্ষুনি কাজ থেকে যাচ্ছি। ফাটা, তুই কিন্তু দেরি করিস না ভাই, আমার কিন্তু খুব ভয় করছে। করবো আমি আর বচ্চা, তোরা তো ভয় কিসে রে? বচ্চা, তুমি আর দেরি করো না, নাও তাড়াতাড়ি করো। এখানে কি রে? এ কি দাদা তুমি? কাকা এদিকে এসো, তাড়াতাড়ি এদিকে এসো। এই তো, আমি ধরেছি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি হাত নাতে ধরে ফেলছি। ফাটা, তুই এ কি বলছিস? হ্যাঁ, অবশ্যই আমার মেয়ের সাথে। আরে এই মেয়েটাকে বোঝাতে পারলাম না, এত বারো ভাতারি হলি রে। কাকু, আমি ধরে ফেলেছি। আমি এই বাগানে একটু হাত দিয়েছিলাম, তারপর তো সবই দাদা জানে। কাকা, মেয়েটাকে সেটা ভেঙে দেবো। দেখছিস কি, মেয়েটা খেতে করে দে। কাকু, আমি কিচ্ছু করিনি। দাদা, তুমি এই মেয়ের সাথে ভেঙে দাও। যে চুরি করে সে কখনো বলে যে আমি চুরি করেছি? আমাকে ফাঁসানো হলো, আমি কিছু জানি না, আমি কিচ্ছু করিনি। ওই সব ফাটা করেছে আর আমার দোষ হয়ে গেল।